কই গো, এত বেলা হয়ে গেল, তোমার যে এখনো ঘুমই ভাঙলো না। বলি কাজকর্মে কি মাথা খেয়েছো নাকি? এই রোজ সকালে তোমার এই ঘ্যান ঘ্যানানি কবে বন্ধ হবে বলো তো? তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। আহা, কি সুন্দর কথা। বলি তুমি ঘুমিয়ে থাকলে আমার কি, যত খুশি ঘুমাও, পরে তো আবার আমাকেই বলবে যে ডেকে দিলাম না কেন। হয়েছে হয়েছে, যাও এখন গিয়ে তাড়াতাড়ি আমার জল খাবারটা রেডি করো গে। তুমি আগে উঠে চোখে মুখে জল দিয়ে এসো, আমি তোমার জন্য আগেই জল খাবার তৈরি করে রেখেছি। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। এই ধরো, আজকে বাজার থেকে আসার সময় বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবে, কাল আমার ভাই বেড়াতে আসবে। কি বলো, কি ভাই আসবে মানে? এই তো দুদিন আগে না ঘুরে গেল, এর মধ্যে আবার আসবে? আলবাত আসবে, কেন আসবে না? আমার একমাত্র ভাই বলে কথা। হ্যাঁ, তুমি আর তোমার ওই ভাই মিলে আমার সব কিছু একদম ধ্বংস করে ফেলো। তোমার না দেরি হয়ে যাচ্ছে তো, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি গো, তোমার মুখটা অমন শুকনো শুকনো লাগছে কেন? না তেমন কিছু না, বলছিলাম যে তোমার কি কোনো কাজের ব্যবস্থা হলো? এখন অবধি তো কিছুই বুঝতে পারছি না, তবে প্রতাপদা বলেছে তার আড়তে গিয়ে একবার দেখা করতে। বেশ তো, যাও না একবার, যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, তাছাড়া আর কি বা করতে পারি এখন? যদি তার সুমতি হয় তবেই না কাজ দেবে। এখন কথা কম বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে যাও তুমি। কিরে, তুই এত দেরি করে আসলি যে? এ সর্বনাশ হয়ে গেছে বাবু, শুনলাম শহরে যাওয়ার পথে নাকি সব সবজি সহ গাড়িটা উল্টে গেছে। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! কতগুলো টাকার সবজি ছিল ওই গাড়িতে, এখন আমার কি হবে? আমি একটু বাজারের ভেতরে গেলাম কর্তা, দেখি সবাই ঠিক মতো বেচা কেনা করছে নাকি। কি হলো দাদা, আপনাকে বড় চিন্তিত মনে হচ্ছে। আর বলিস না মহেশ, আমার সব শেষ হয়ে গেছে। শহরে যাওয়ার পথে নাকি গাড়ি উল্টে সব সবজি নষ্ট হয়ে গেছে। এ তো খুবই খারাপ সংবাদ দাদা, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হয়ে যাবে? আমার এতগুলো টাকা। দাদা বলছিলাম যে, আমাকে আপনি আসতে বলেছিলেন। হ্যাঁ, আসতে বলেছিলাম, কিন্তু এখন দেখছিস না আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। যা যা, দুদিন পরে দেখা করিস, এসে যা। দিন দিন তোমার হাতের রান্না কেমন পানসে হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, এখন তো আমার হাতের খাবার তোর কাছে পানসাই মনে হবে। এত পারিস তো একটা ইনকামের রাস্তা ধরে ঘরে বউ নিয়ে আয়। ধুর, তোমার সেই খালি এক পেঁচাল, আমার এসব শুনতে ভালো লাগে না। হ্যাঁ, তা তো শুনতে ভালোই লাগবে না তোর, আমি জানি, কিন্তু ওই মানুষটার দিকেও তো একটু চোখ করে দেখতে পারিস। এত কিছু সে কার জন্য করে? দেখো মা, আমি কি বলেছি যে আমি কিছুই করব না? আর কটা দিন একটু শান্তিতে থাকতে দাও না, আস্তে আস্তে বাবার সব ব্যবসা বুঝে নেব। হ্যাঁ, সেই একই কথা তো শুনে আসছি এতদিন ধরে, তার তো কোনো কিছুই করতে দেখছি না। তুমি আর এখন এত কথা বলো না, খাবার দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। মা, আমার খাওয়া শেষ, আমি ঘরে গেলাম। বুঝলে গিন্নি, ওসব বলে কোনো লাভ নেই, আমার সব বোঝা হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে বলে দিও এখনো সময় আছে, আমি থাকতে থাকতে যেন নিজের জন্য কিছু করে নিতে পারে। বলবো, তুমি এখন কথা বলো না তো। সারাদিন বাইরে বাইরে থেকে চেহারাটার কি অবস্থা করেছো দেখো তো। এই বয়সেও এসে নিজেকেই রোজগার করতে হয়, চেহারা আর কেমন থাকবে বলো? কি গো মহেশদা, এই সকাল সকাল নদীতে বড়শি ফেলে কি সন্ধান করো? একটু সুখ খুঁজি রে ভাই, এই জীবনে সুখের দেখা পাওয়া বড় দায়। কি যে বলো না তুমি মহেশদা, জীবনে সুখ বলতে কিছু আছে নাকি? বাবার হোটেলে খাস তো, তাই কিছু টের পাস না, একটু বাবার হোটেল থেকে বের হলেই বুঝতে পারবি। না, সকাল সকাল তোমার সাথে এসব তর্ক করে মেজাজ খারাপ করতে চাই না। তা বলো, মাছ কি উঠলো দু একটা? না রে, মনে হয় কিছুই বাঁধবে না, আমার কপালে কিছুই নেই। আরে বাস, এ তো মনে হচ্ছে বিশাল মাছ পেতেছে গো, তোমার তো কপাল খুলে গেল মহেশদা। বেশি কথা না বলে আমাকে একটু সাহায্য কর, মনে হয় মাছটা বেশ বড়ই হবে। বেশ, তুমি তাহলে একটা কাজ করো মহেশদা, আমি বড়শি ধরি, তুমি গিয়ে মাছটা তোলো।
হায় হায় হায়, এ কি, এ তো দেখি চিংড়ি মাছ, আমার আসলেই পোড়া কপাল। কি বলো দাদা, এত বড় চিংড়ি বেঁধেছে, আর তুমি কি বলছো এসব? চিংড়ি বলি তো কাঁদি রে, এত বড় চিংড়ি কে কিনবে আমার থেকে? বড় রুই কাতলা হলে তো যে কেউ নিয়ে নিত। তুমি কোনো চিন্তা করো না দাদা, এই মাছ বিক্রির ভার তুমি আমার উপর দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু মাছের পুরো টাকাটাই আমার হওয়া চাই। বেশ বেশ, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়িতে গিয়ে চিংড়িটা তোমার ঘরের চালের উপর রেখে দেবে, যাতে করে সবাই ভালো করে দেখতে পারে, বুঝলে? বেশ, তাহলে আমি তাই করব। ওগো, সবাই তো হাঁ করে তাকিয়ে শুধু দেখছে, কেউ তো কিছুই বলছে না। বলবে গিন্নি, বলবে, এত বড় চিংড়ি তো এর আগে কেউ কখনো দেখেনি, তাই মন ভরে দেখছে। আমার তো আর তর্স হয়েছে না, বেশ চড়া দামেই বিক্রি হবে মনে হয়। সে সময় হলেই দেখা যাবে, এখন তুমি তোমার মুখটা বন্ধ করে একটু দাঁড়াও দেখি। বাহ মহেশ, বাহ, তুই তো একদম অসাধ্য সাধন করেছিস রে, এত বড় চিংড়ি মাছ শিকার করা কি আর যে সে কথা? হ্যাঁ বাবা, এখন মহেশদাকে তার ন্যায্য মূল্য দিয়ে এই চিংড়ি যে কিনতে পারবে সেও অনেক লাভ করবে। বেশ বেশ, তাহলে এই চিংড়ি আমি কিনবো। বল মহেশ, তোকে কত টাকা দিলে তুই এই মাছ আমার কাছে বিক্রি করবি? আমার তো কোনো ধারণা নেই দাদা, আপনার যা ভালো মনে হয় দেবেন। আমি বলি কি, তুমি মহেশদাকে 10,000 টাকা দিয়ে দাও। 10,000 টাকা দিতে হবে এই মাছের জন্য? দাদা, শুধু মাছটাই দেখলেন আপনি? হ্যাঁ, আর কি দেখবো তাহলে? না না, আমি 10,000 টাকা দিতে পারবো না, 8,000 হলে দেবো, দিলে দে, আর না দিলে আমি চললাম। ঠিক আছে দাদা, আমার 8,000ই চলবে, আপনি মাছটা নিয়ে যান। 8,000 টাকা একটু বেশি হয়ে গেল না? কি যে বলো বাবা, তুমি জানো এই মাছটা বাজারে কত টাকায় বিক্রি করা যাবে? কত, আর বড় জোর না হলে 10,000 টাকায়? এই জন্যই তো বাবা, তুমি তোমার ব্যবসায় শুধু লস খাও। এবার দেখো আমি এই মাছটা কত টাকা দামে বিক্রি করি। তাহলে তো আমরা মহেশকে আরো কম দিয়ে মাছটা নিতে পারতাম, এত টাকা দিয়ে তো আর গাঁয়ের মানুষ মাছটা কিনতো না। বাবা, মহেশদা অনেক কষ্ট করেই মাছটা ধরেছে, তাই তারও তো ন্যায্য মূল্য পাওয়া উচিত, আমাদের তো শুধু নিজের কথা ভাবলে চলবে না। নে নে, এবার চল দেখি দেখি তোর বুদ্ধি কত। সবাই ভালো করে দেখুন, এই মাছটা কত বড় হয়েছে, আপনারা এর আগে হয়তো এত বড় চিংড়ি কখনো দেখেননি। হ্যাঁ, এত বড় চিংড়ি আমার জীবনেও আমি কখনোই দেখিনি। আপনারা যারা এই মাছটা নিতে চান তাকে মাত্র 20,000 টাকা গুনতে হবে, তার বিনিময়ে পেয়ে যাবেন এই বিশাল চিংড়ি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, 20,000 টাকায় মাছটা নিয়ে গেল। বাবা, তুমি কি ভাবছো লোকটা এই মাছ আরো বেশি দামে বিক্রি করবে? কিভাবে? এই চিংড়ি 20,000-এর বেশি দিয়ে কে কিনবে শুনি? বাবা, মাছটা গ্রামে ছিল তখন তার দাম 8,000, এখন এই ছোট শহরে এসে হলো 20,000, আর এই একই মাছ বড় শহরে গিয়ে 50,000-ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা তো এতদিন আমার মাথায় আসেনি। তার মানে আমার সবজিগুলো যদি বড় শহরে নিয়ে যাই তাহলে তো আরো বেশি টাকা পাবো। হ্যাঁ বাবা, তাই কাল থেকে তোমার ব্যবসা আমি দেখব, আমি আমার মতো করে তোমার এই ব্যবসাটা প্রত্যেকটা শহরে ছড়িয়ে দেব। আমি তোকে না বুঝে কত কথা বলেছি বাবা, আর তুই আমার চোখের বাঁধন খুলে দিয়েছিস। যা যা, ওই ময়রার দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আয়, এই খুশির সংবাদ দিয়ে তোর মাকে মিষ্টি মুখ করাতে হবে না?